আসসালামু আলাইকুম বন্ধুরা, এই টিউটোরিয়ালে আপনি শিখবেন কিভাবে জাভাস্ক্রিপ্টের গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম মেথড ব্যবহার করে নির্দিষ্ট ট্যাগ নামের সব এলিমেন্ট নির্বাচন করবেন। গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম হলো ডকুমেন্ট অবজেক্ট বা কোনো নির্দিষ্ট ডম এলিমেন্টের একটি মেথড। সিনট্যাক্স সিনট্যাক্সটা হবে নাম এলিমেন্ট ডকুমেন্ট ডট এই ট্যাগ নেমটা যে কোনো নাম দিতে পারেন না। ট্যাগ বলতে এই ট্যাগ নেমটা এইচটিএমএল এলিমেন্টের যে কোনো ট্যাগ নাম, যেমন হচ্ছে h1, h2, প্যারাগ্রাফের p, ইমেজের ing, এভাবে এক্সট্রা ট্যাগ ইউজ করতে পারেন। এই মেথডটি একটি লাইভ এইচটিএমএল কালেকশন রিটার্ন করে যার মধ্যে থাকে ওই ট্যাগের সব এলিমেন্ট। লাইভ মানে হলো যদি ডম পরিবর্তন হয় তাহলে এই কালেকশন আপডেট হবে। এইচটিএমএল কালেকশন হচ্ছে একটি অ্যারের মতো অবজেক্ট। যদি আপনি কল্পনা করতে চান, যেমন একটি উদাহরণ দিতে পারি, সিনট্যাক্স টাইপ করতে পারি কনটেক্সট আইটেম, সো আপনি অ্যারে অফ কি করবেন, স্প্রেড অপারেটর দিয়ে আপনি যে কোনো ভেরিয়েবল যে নেবেন, এইচটিএমএল নাম এখানে এলিমেন্ট নিয়েছি, সো এলিমেন্টটাকে আপনি কল করবেন। আমি যদি এই এলিমেন্টটা যদি সাপোজ আমি এই ওয়ানটা দিই, এরপরে যদি আমি এখানে কন্ট্রোল করি, আইটেম is or is not defined, so এভাবে আসছে। তো আমি কি এই ওয়ানটা আরেকটু বলে দিই, দেখা গেল আমি কিন্তু আইটেমটাই শুধু আমি করছি। সে কয়টা আইটেম, এই আইটেমগুলো কি অ্যারে আকারে সেগুলো দেখাচ্ছে যে অ্যারে ভিতরে। আচ্ছা, এখন একটা উদাহরণ সহকারে দেখানো যেতে পারে আর একটু ভালো করে। যদি আমি একটা কমেন্ট করে রাখলাম যাতে আপনাদের সুবিধা হয়, আর জিনিসটা লাগবে মনে হচ্ছে। আমরা ইন্ডিকেট করছিলাম যাতে যখন প্র্যাকটিস করলে তখন কমেন্টটা লিখে প্র্যাকটিস করুন। ওকে, এখানে একটা প্রজেক্ট বানাচ্ছি। মনে করেন আমি h2 ট্যাগ লিখলাম যে ফার্স্ট হেডার, টাইটেল দিলাম, তাই না? এরপর দিলাম আমরা প্যারাগ্রাফ, লেখা দিস ইজ ফার্স্ট প্যারাগ্রাফ। এখন যদি এটাকে আমি ডুপ্লিকেট করলাম, এখানে আমি সেকেন্ড দিলাম, সেকেন্ড ট্যাগ, সো আমার কি হলো ওই ট্যাগ দেখা যাচ্ছে। একটা ধরেন আমি করলাম সেকেন্ড, না সেকেন্ড তিনটা আছে, থার্ড, থার্ড, এই যে আমার এখানে এই স্যাম্পল আকারে দিচ্ছে। সো আমি কি বলেছিলাম যে আমাদের ট্যাগ নেম গুলো কি করবে, সে কালেক্ট করবে, কালেকশন নট কালেক্ট, যেটা এইচটিএমএল কালেকশন আর কালেকশন। সো যত ট্যাগ আছে সেটাই। আমি এখন আরেকটা বাটন দিই,
দিতে হবে। এই বাটনটা দিলে কি হবে, আমাদের বাটনে যখন ক্লিক করি তখন আমরা জিনিসটা চাচ্ছি। যদি আমি এটা চিন্তা করি, বাটন নামে একটা বাটন দিলাম, অপশন দিলাম, এই দুটো আমি কাউন্ট করবো। এই দুটো কাউন্ট করার জন্য বাটনের আইডি দিলাম। আইডি হচ্ছে ধরেন বাটন কাউন্ট 81 আমি ধরে এই কাউন্ট এটা দিলাম, এই দুটো কাউন্ট। এখন এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার আইডিতে যাবে, এখন জাভাস্ক্রিপ্টের কোড কনসেপ্টটা লিখবো। বাটনটা যদি আমি লগ করতে চাই, লগ আর একটা বাটন দিলাম, বাটন দিয়ে দিলাম, ডকুমেন্ট দিয়ে আমি যেতে দিলাম বাই আইডি। তো আমি যদি এখানে আইডি দিয়েছি, আইডি দিলাম, আইডি নামটা কি, নামটা হচ্ছে এইচ2 কাউন্ট। তো আমি এটাকে কপি করে নিলাম, তখন আমি ইনস্টল হয় আমি সবটা এইচ2 কপি করব। আমি এই বাটনটা পাইছি কিনা সেটা দেখার জন্য গিট-এন্টার লিখলাম। এই দেখেন আমাদের বাটনটা পাইছি। এখন আমি এটা করব যে এই বাটনটা হচ্ছে অ্যাড ইভেন্ট লিস্ট। আমি এগুলো নিয়ে পরে কথা বলবো, কিন্তু এখন দেখেন একটা কাজ কিভাবে হয়। তো এখানে আমি ইভেন্টটা দিলাম ক্লিক এবং কলব্যাক ফাংশন, এগুলো শুনে যান বা প্র্যাকটিস পারপাসে করে যান। পরবর্তীতে যখন অপশন আসবে তখন আরো জিনিসগুলো সুন্দরভাবে বুঝবে। এই ধরনের টপিক থাকবে কনফিউশন, তখন আমি এটাকে সুন্দর করে ডিসকাস করব। ধরেন ভ্যারিয়েবলের নাম দিলাম হেডিং। তো এখন পৃষ্ঠাটা আমি ছোট আকারে দিই। আচ্ছা, এরপরে আমি কি করব, যত H2 ট্যাগ আছে সে ডকুমেন্টের মাধ্যমে আমি লিখব। সো এর ট্যাগ এরপর আমি দিলাম কি দিব, H2। যদি আমি H2 দিই, এখন কি হবে, হেডিং এর ভিতরে আমি হেডিং দিলাম ব্যাস। ক্লিকের পরে আমার একটা সমস্যা পরীক্ষা দিতে হবে, এই জন্য এটা সমস্যা হচ্ছে হেডিং এটা। এখন আমি কি হেডিংসটাকে আমি দেখতে চাই, সেটা কালেকশন আমার এটা কিন্তু স্টুডেন্টটা দেখাচ্ছে আমার যদি লেন দিই, get 11 by tag name H2। এখন আমি এটাকে লগ করতেছি। সো যদি আমি এটাকে লেন্থ বের করতে চাই, আমরা কিন্তু লেন্থ এখনো আসে, কারণ কি আমি এখানে করেছি কি, যদি বাটনে ক্লিক করা হয়, এই বাটনে ক্লিক করব তখন আমি পাবো। সো আমি এখন ক্লিক করলাম, দেখেন চারটা আছে, ফোর পর্যন্ত আমি সুবিধার্থে লিখেছিলাম। হ্যাঁ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই চারটা টাইটেল আমার H2 তে করা। তাহলে কি করলাম, একটা সামারি টানি প্রথম থেকে। প্রথমে আমি কি করছি, একটা বাটন ক্রিয়েট করছি এবং বাটনটাকে গেট 11 বাই আইডি দিয়ে আমি কি করছি, বাটন বিটিএন ভেরিয়েবলে রাখছি। আমি এই বিটিএন ভেরিয়েবলে কি পাইছি সেটাকে আমি কনসোল করে দেখাচ্ছি। এরপরে আমরা কি করছি, ইভেন্ট যদি আমি ক্লিক করব, ইভেন্টটা অ্যাড ইভেন্ট লিস্ট যখন ক্লিক করব তখন আমার কি পাবে, হেডিংস দিব, তখন ডকুমেন্ট ডট গেট 11 বাই ট্যাগ দেব। ডকুমেন্টে আমি যখন ট্যাগ এলিমেন্ট হিস্ট্রিটা একটা পেয়ে যাবে, যেমন এখন যদি আমি ক্লিক করি, তো আমার কিন্তু যত ট্যাগ আছে সেই ট্যাগগুলো পেয়ে গেছে। এখন বলছি কি যে আমার লেন্থ কত, ডট লেন্থ, তখন হচ্ছে কি আমি এখন যদি ক্লিক করি তাহলে কাউন্ট করে দেবো, কয়টা আছে আমাকে বলে দিচ্ছে চারটা। আমরা এই কনসোলে করলাম, কনসোলে থেকে দিতে পারি। আর যদি চাই আমরা অন্যভাবে করতে পারি, অ্যালার্ট দিয়েও করতে পারি,
আমি অ্যালার্টে যদি দেখি তাহলে ডায়লগ বক্স এখানে হবে অ্যালার্ট the number of empty tags and এখন যদি আমি এখন যদি আমি ক্লিক করি তাহলে কি হবে আশা করি বুঝতে পারছেন গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম হলো ডকুমেন্ট বা ডম এলিমেন্টের একটি মেথড এটি একটি ট্যাগ নাম গ্রহণ করে এবং মেল সব থাকা এলিমেন্টগুলো একটি লাইভ এইচটিএমএল কালেকশনে রিটার্ন করে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য